মসজিদ থেকে ইফতার চুরির অপরাধে একটি ছেলেকে কিছু লোক ইচ্ছে মতো মারছিলেন। আর সে ছেলেটি, ভাই মাফ চাই, সাইরা দেন ভাই, ভাই দুইটা পায়ে ধরি ভাই, আর মাইরেন না, আমি রোজা রাখছি আর আমু না ভাই, এভাবেই আর্তনাদ করে নিজের দোষ স্বীকার করছিল এবং তাদের কাছে ক্ষমা চেয়ে এবারের মতো ছেড়ে দেবার জন্য অনুরোধ করছিল। এসব কোনো বিষয় না, প্রতিটা চোরই তো এভাবে আর করব না বলে ক্ষমা চায় এবং এভাবে এক জায়গা থেকে ছুটে গিয়ে অন্য জায়গায় চুরি করে। তবে এই ছেলেটা যখন রোজার কথা বলল তখন উপস্থিত লোকজন কিছুটা শান্ত হলেন। তারপর যা ঘটল বিস্তারিত জানলে চোখের পানি ধরে রাখতে পারবেন না, কেননা যারাই ঘটনাটি জেনেছে কেউই চোখের পানি ধরে রাখতে পারেনি। অনেক নরম মনের মানুষের তো করুণ দশাও হয়েছে ঘটনাটি জেনে। তাই আপনি নরম মনের মানুষ হলে অবশ্যই ভিডিওটি এড়িয়ে যেতে পারেন। যাই হোক, চলে যাব বিস্তারিত ঘটনায়। তো আবারও ফেরা যাক মূল ঘটনায়। ছেলেটির মুখে রোজার কথা শুনে উপস্থিত জনতার মাঝে দুজন জানতে চাইলেন, বাড়ি কই তোর? কলাবাগান বস্তিতে বলে জবাব দিল ছেলেটি। তাদের মাঝে অন্য একজন বলে উঠল, তুই মসজিদ থেকে চুরি করস? তোর কলিজা কত বড়? পাশের লোকটা বললেন, ভাই থামলেন কেন, দেন আর কয়ডা, রোজার মাসে চুরি কইরা বেড়ায়, শালারে পিডান। সেই সাথে ছেলেটিকে উদ্দেশ্য করে বললেন, তুই চুরি করস আবার কিসের রোজা রাখোস রে, মিশা কথার জায়গা পাস না। এই বলেই কান বরাবর সজোরে আরেকটা চর বসিয়ে দিলেন তিনি। ছেলেটা গালে হাত দিয়ে দেয়াল ঘেঁষে বসে রইল। সেদিন সেই মসজিদে ইফতার পার্টি, সেই আয়োজন চলছিল মসজিদে। তারপরও কান্না আর হইহল্লার শব্দে ইমাম সাহেব দোতলা থেকে নেমে এলেন। এসে দেখলেন মসজিদের আঙিনায় লোক জড়ো হয়ে আছে। ইমাম সাহেব এগিয়ে গিয়ে বললেন, কি হয়েছে এখানে? লোকেরা বলা শুরু করলেন, হুজুর চোর ধরছি, স্যাঁচরা চোর। এবার ইমাম সাহেব আরেকটু এগিয়ে গিয়ে দেখলেন 12-13 বছর বয়সের এক ছেলে দেয়াল ঘেঁষে বসে আছে। ছেলেটির পুরো গাল চোখের পানিতে ভেসে গেছে। গায়ের রং কালো হলেও আঘাতের দাগগুলো স্পষ্ট ফুটে উঠেছে। ইমাম সাহেব সামনে আসাতে ছেলেটি আরও ভয় পেয়ে গেল। এবার আর তার রেহাই নেই, হাত পা কাঁপছে। ইমাম সাহেব জিজ্ঞেস করলেন, কি চুরি করেছ দেখি? পাশের লোকটি পলিথিনের পোটলা এগিয়ে দিয়ে বললেন, দেখুন হুজুর দেখুন, সবাই ইফতারের আয়োজন করছে, এই ফাঁকে সে পলিথিনে ভরে নিয়েছে, একেবারে হাতে নাতে ধরেছি। হুজুর পলিথিন হাতে নিয়ে দেখলেন আধা কেজির মতো জিলাপি, 6টা আপেল আর কিছু খেজুর ভিতরে ছিল। হুজুর বললেন, তাই বলে আপনারা এভাবে গণপিটুনি দিচ্ছেন কেন? এটা কেমন বিচার? বাচ্চাদেরকে কেউ এভাবে মারে নাকি? এবার লোকজনের উত্তেজনা একটু থেমে গেল। হুজুর ছেলেটিকে জিজ্ঞেস করলেন, তোমার বাবা কি করে? হুজুরের কথায় এবার ছেলেটা কিছুটা স্বস্তি ফিরে পেল। বলল, সাইকেল ঠিক করত, বাপে অসুস্থ, তাই অহন কাম করে না। হুজুর আমারে সাইরা দেন, আমি আগে কোনোদিন চুরি করি নাই, কয়েকটা বাসায় হাত পাইতা একটা দানাও সাহায্য পাই নাই। পরে দেখি মসজিদে খাবার, বাড়িতে নিবার জন্যে তুইলা নিছি, ভুল হইয়া গেছে, আমারে মাফ কইরা দেন। পাশ থেকে লোকজন বলছে, এগুলা সব মিথ্যা কথা, ধরা খাইয়া এখন ভদ্র সাজে। হুজুর বললেন, ইফতার শেষ হোক, সত্য মিথ্যা দেখে ওর বাবার কাছে জানিয়ে সতর্ক করে দেয়া হবে। ছেলেটাকে কেউ পানি দিন, ও অনেক হাঁপাচ্ছে। একজন পানির বোতল এগিয়ে দেয়। ছেলেটি উত্তর দেয়, আমি রোজা। ইমাম সাহেব এবার লোকগুলোর দিকে একটু বিরক্ত মুখ নিয়ে তাকালেন। ছেলেটিকে অজু করিয়ে তার পাশে বসিয়ে ইফতার করালেন। ইফতার আর নামাজ শেষে সেই দুইজন লোক ও ছেলেটিকে নিয়ে ইমাম সাহেব বস্তির দিকে আগালেন। একচালা টিনের ঘর, বাইরের দুয়ারে ছেলেটির বাবা বসে আছে। সবকিছু শুনে বাবা তার ছেলের গালে চর মারার জন্য হাত ওঠায়। হুজুর বাধা দিয়ে বলেন, যথেষ্ট মার হয়েছে, ওকে আর মারবেন না। ছেলেটার বাবা কাঁদতে কাঁদতে বলেন, বিশ্বাস করেন হুজুর, আমার ছেলেরে আমি এই শিক্ষা দেই নাই। বেশ কয়েকদিন ধইরা আমার অসুখ, কামকাজ নাই, পোলা পানগো ঠিকমতো খাওন জোগাইতে পারি না, কিন্তু পোলায় চুরি করব কোনোদিন ভাবি নাই, ও এমন পোলা না। এসব কথা বলা শেষ হতে না হতেই ছেলেটির বোন বেরিয়ে আসে। মেয়েটির বয়স 6 বছর হবে। বোনটি তার ভাইয়ের দিকে হাত বাড়িয়ে দেয়, কোমল স্বরে বলে, ভাই জিলাপি আনো নাই? তুমি না আইসকা জিলাপি আনবা কইছো? ভাইটির মুখে কোনো কথা নেই, চুপ করে দাঁড়িয়ে আছে। এর মধ্যেই আরেকটি 4 বছরের ছোট্ট বোন ঘর থেকে ছুটে আসে এবং বলে, ভাই ওরে না, ওরে না, আমারে আগে দিবা, আমারে। এই বলেই হাতটি বাড়িয়ে দেয়। ভাইয়ের মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে, ভাই তুমি একলা একলাই খাইয়া আইসো, আমার জন্যে আনো নাই?
ভাইটি এবার ছোট বোনের কথা শুনে কেঁদে ফেলে। ওদিকে বোন দুটি মন খারাপ করে ঘরে ঢুকে যায়। ছোট বোনটা মায়ের কোলে উঠে কান্না জুড়ে দেয়। মা আঁচল দিয়ে মুখ চেপে বাইরে বের হয়ে আসে এবং বলেন, মাইয়া দুইটা কয়দিন ধইরা জিলাপি খাইতে চাইতেছে। ওগো বাপের অসুখ, টাকা পয়সাও নাই, তাই পোলাটারে বাইরে পাঠাইছিলাম বাড়ি বাড়ি গিয়া কিছু সাহায্য চাইয়া আনতে। ছোট মানুষ বোঝে নাই, তাই ভুল কইরা ফেলছে। খাবার সামনে পাইয়া নিয়ে নিছে। অরে আপনারা মাফ কইরা দিয়েন। এদিকে বাচ্চা মেয়েটা চোখ ভিজিয়ে মায়ের কাছে কেঁদে কেঁদে নালিশ করেই যাচ্ছে, মা, ভাই আইসকাও জিলাপি আনে নাই, ভাই আমাগো খালি মিছা কথা কয়। ভাইটি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। হঠাৎ বোনটি খেয়াল করে ভাইয়ের শার্টের পকেট ভেজা। দেখে বলে ওঠে, ভাই তোমার পকেটে কি? এই বলেই পকেটে হাত ঢুকিয়ে দেয়। বের করে দেখে দুইটা জিলাপি। আনন্দের সাথে বলে ওঠে, ভাই তুমি আনছো? দুই বোনের মুখে হাসি ফুটে ওঠে। ভাইটির এবার ভয়ে মুখ চুপসে যায়। লোক দুটির দিকে ভয়ার্তভাবে তাকিয়ে বলে, স্যার, এটা আমি চুরি করি নাই। আশা ভরা চোখ নিয়ে হুজুরের দিকে তাকিয়ে বলতে থাকে, বিশ্বাস করেন হুজুর, এটা আমার ভাগের জিলাপি। ইফতারির সময় আমার ভাগেরটা উঠাইয়া রাখছিলাম বোন দুইটার জন্যে। সত্যি আমি চুরি করি নাই হুজুর। সবাই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। হুজুর ছেলেটাকে বুকে জড়িয়ে নেন, মাথাটা বুকে চেপে ধরে রেখে চোখের পানি ফেলতে থাকেন। লোক দুজন এবার সশব্দে কাঁদতে থাকেন। কাঁদতে কাঁদতে যান ছেলেটির বাবার কাছে। বাবার হাত দুটি ধরে বলেন, ভুল হয়ে গেছে আমাদের, আপনার ছেলের গায়ে হাত তুলেছি আমরা, মাফ করে দিয়েন আমাদের। অতপর দুজনের মাঝে একজন লোক পকেট থেকে মানিব্যাগটা বের করে বাবার হাতে দিয়ে দেন ও বলেন, এখানে যা আছে তা দিয়ে বাচ্চাদের কিছু ভালো মন্দ খাওয়াইয়েন। এক আবেগঘনময় পরিবেশের সৃষ্টি হয়। লোক দুটি লজ্জায় আর বেশিক্ষণ থাকতে পারল না। বিদায় নিয়ে দ্রুত সবাই চলে এলো। বন্ধুরা, প্রতিটি মুসলিম উম্মার জন্যই রমজান। রোজার মাসে ইফতারে আমরা কতই না বাহারি খাবারের আয়োজন করে পরিবার নিয়ে ইফতার করি। অনেক খাবার নষ্ট করে ডাস্টবিনে ফেলে দেই, কিন্তু কোনো অসহায় মানুষ এলে তাকে দূর দূর করে তাড়িয়ে দেই। অথচ এই রিজিক আল্লাহর দান, যা থেকে তিনি আমাদের অসহায়দের জন্য ব্যয় করতে বলেছেন। আমরা কি কখনো ভেবে দেখেছি, যেখানে আমরা এত রকমারি ভোজ্য দিয়ে ইফতার করি, সেখানে আমাদের পাশেই হয়তো অনেকের সামান্য এক টুকরো খেজুর দ্বারা ইফতার করা হয়নি। আল্লাহ তাআলা বলেন, তোমরা নিজের জন্য যে পরিমাণ কল্যাণ অগ্রিম পাঠিয়ে দেবে তা আল্লাহর কাছে মজুদ পাবে। আমরা কিভাবে কল্যাণ আল্লাহ তাআলার নিকট অগ্রিম পাঠাতে পারি? যতগুলো উপায় আছে তার মাঝে দান খয়রাত করা অবশ্যই উত্তম একটি। অন্যদিকে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মানুষের মধ্যে সবচেয়ে বেশি দানশীল, আর রমজানে তার বদান্যতা আরও বেড়ে যেত। এ থেকে রমজানে দানের পরিমাণ বাড়িয়ে দেবার জন্য অনুপ্রাণিত হতে পারি। ভিডিওটি থেকে আরও একটি বড় শিক্ষা হলো, কোনো ঘটনার পেছনের কারণ না জেনে কাউকে শাস্তি দেওয়া উচিত নয়, কেননা ঘটনার পেছনে ঘটনা থাকে। আর হ্যাঁ, ইসলামে গণপিটুনিও বড় ধরনের একটা ঘৃণিত কাজ। হে মহান আল্লাহ তাআলা, আমাদেরকে এ সকল অন্যায় অবিচার থেকে দূরে রেখে এই রমজানে বেশি বেশি দান খয়রাতের তৌফিক দান করুন, আমিন। প্রিয় ভিউয়ার্স, ভিডিওটি দেখার সময় আপনার চোখের কোণে এক ফোঁটাও পানি এসে থাকলে কমেন্ট বক্সে অবশ্যই ইয়েস লিখে আপনার মনের অবস্থা জানিয়ে দিন। সেই সাথে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন ও অনেক অনেক শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন, যেন আপনার একটি শেয়ারে অন্য একজন ভিডিওটি দেখে উৎসাহিত হয়ে অসহায়দের সাহায্য করে।